হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে দুটি সেট আছে। দুটি সেটই হচ্ছে ভিভো কোম্পানির দুটি টাচ ফোন। তো মডেলটা হচ্ছে, এটা হচ্ছে এই দুটি সেটই এফআরবি লক ছিল। তো এটার মডেল হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি Y01। দেখেন এই যে Y01 অ্যান্ড্রয়েড ভার্সন 12, এই যে Y01, আর এই হলো 232, এই হলো সফটওয়্যার ভার্সন। তো এটা মূলত সমস্যা এফআরবি লক ছিল। তো এফআরবি লক আপনারা তো জানেনই ভাই, এইগুলা টেকনিশিয়ান ভাই আপনারা তো জানেন যে এইগুলা সেট অথরাইজ দেওয়া হয় না, এবং কোনো ডলার দেওয়া হয় না, ক্রেডিট দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না। তো এটা কাজ করতে হয় আইএসপির মাধ্যমে, ইজারাক প্লাস দিয়ে কাজ করতে হয়। তো আমি ইজারাক প্লাস দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা মডেল হচ্ছে Y01। তো সফটওয়্যার ভার্সন হচ্ছিল, সফটওয়্যার ভার্সন এই দেখেন, এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 12, আর হচ্ছে B2118। তো B2118। তো এটা এফআরবি আইএসপির মাধ্যমে এফআরবি রিসেট করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়েছে, এবং আমি আইএসপির মাধ্যমে ইজারাক প্লাস দিয়ে কাজটি করছি। তো এই দেখেন এই যে Y01, ভিভো Y01। তো দেখেন এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 12, 2GB র্যাম, 32GB ফোন মেমোরি, আর এই সফটওয়্যার ভার্সনে দেখেন এই যে 24 আপডেট হয়েছে, জন্য এটা বাইপাসও হবে না, এবং ইএমটি সিএম টুল কোনো কিছু টুল দিয়ে হবে না। তো এটা আইএসপির মাধ্যমে এটা এফআরবি লকটা আনলক করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা হচ্ছে Y15S। তো এটাও এই একই কাহিনী, এক সময় দুটা কাজ পাইছি, এই জন্য আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি। আসলে এটা ডলার দেওয়া হবে না, ক্রেডিট। তো এটা অপ্পো ক্রেডিট দিয়ে, ডলার দিয়ে কোনো কিছু হবে না। এটা এফআরবি লক খুলে করতে হবে। তো এটা হচ্ছে দুটির আইএসপি একই। এটা হচ্ছে B2118। তো এটা হচ্ছে 2118, এটার আইএসপি। আর এই 15S। তো Y01 হচ্ছিল B2118 এর আইএসপি, আর হচ্ছিল Y15। দেখেন যেটা সেটটা হচ্ছে Y15S। তো এটা Y15S, এটা হচ্ছে 332। এটা দেখেন যে 332, অ্যান্ড্রয়েড ভার্সন 12। তো এই দেখেন যে সফটওয়্যার ভার্সনে যে দেখেন যে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 12, এবং হচ্ছে V2120, 2118 আর 2120 Y01। এটা হচ্ছে Y01। তো এই দুটির আইএসপি একই। তো এই দুটি সেটই আমি আইএসপির মাধ্যমে ইজারা ক্লাস দা করেছি। এই যে Y01 একই, ঠিক আছে। এটারও দেখেন যে V2118 আর হচ্ছে V2120, এই দুটি সেটই হচ্ছিল এক জায়গায় আইএসপি, এক জায়গায় থেকে একই জায়গায় আইএসপি, একই সিস্টেম আইএসপি। তো দেখেন যে এটা হচ্ছে Y15S, আর একটা Y01, এটা হচ্ছে Y01। তো দেখেন যে দুটি সেটই আমি আইএসপির মাধ্যমে এফআরবি রিসেট করেছি। এটা কোনো টুলসের সাপোর্ট নাই, কোনো কিছুর সাপোর্ট নাই। এটা শুধু খালি ইজারাক প্লাস, ইউফাই এইসব দিয়ে আপনারা কাজ করতে পারেন। আরও আইএসপি যেগুলো ডিভাইস আছে, এই সব ডিভাইস দিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা আপনার অন্য কোনো টুলসের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন না, এবং কোনো ডলার ক্রেডিট এবং অন্য কিছু দিয়ে কাজ করতে পারবেন না। এটা শুধু আইএসপির মাধ্যমে, যেগুলো ডিভাইসে আইএসপি আছে, ওই আইএসপির মাধ্যমে আপনারা এই রিসিটগুলো, এফআরবি রিসিটগুলো করতে পারবেন। তো আসলে আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল টেকনিশিয়ান ভাইরা এইভাবে আপনারা এফআরবি সমস্যায় আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার ভিডিওর নিচে নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদের আমি আইএসপির মাধ্যমে কাজগুলো করে দিতে পারবো, অসুবিধা নাই। আপনারা চাইলে আমাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো পাঠিয়ে দিতে পারেন, আমি আপনাদেরকে কাজ করে দিতে পারবো, অসুবিধা নাই। আইএসপির মাধ্যমে আপনাদেরকে আমি এফআরবি রিসিট করে দিতে পারবো। এই যে, তো এই দেখেন Y15S, Y01। তো এই সেটগুলো যারা যে কোনো যে টেকনিশিয়ান ভাইয়েরা সমস্যা মনে করেন যে এফআরবি রিসেট করতে ঝামেলা,
তো তারাই আমার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা পাঠিয়ে দিলে আমি কাজ করে দিতে পারবো। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি। আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের সকল যত ভিভো সেটগুলো এভাবে সমস্যা আছে আমার কাছে পাঠিয়ে দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো পাঠিয়ে দিলে আমি কাজ করে আপনাদেরকে দিতে পারবো। আইএসপির মাধ্যমে আমি কাজ করতে পারবো, সমস্যা নাই, আমাদের কাজগুলো করে দিতে পারবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।